খাওয়া দাওয়া ঘোরাফেরা তো অনেক করলাম। এবার হচ্ছে এই পার্কটাতে ঘোরার পালা, কারণ বাইরে থেকে অনেকক্ষণ ঘুরেছি, এখন এই 12টা মতো বাজে। তো এখন থেকে যদি পার্কের ভিতরে থাকি তো মোটামুটি আমাদের খাওয়ার আগে বেরিয়ে গেলে ভালোভাবে সবকিছু ঘুরতে পারবো। এই যে ছিল পার্কের আশেপাশের জায়গাটা, তো ভাবলাম যে পার্কে ঢোকার আগে আশেপাশে কি আছে দেখে আসি। তো এই যে আশেপাশে কয়েকটা দোকান আছে, আর এই যে এখানের এই দোকানটা এত সুন্দর, পুরো দোকানটা টেডি দিয়ে ভরা ছিল। অনেক রকমের ছোট বড় প্রচুর টেডি ছিল। এই যে লাভ শেপের যে পিলোগুলো দারুণ ছিল, অনেক সাইজে ছিল, ভীষণ সুন্দর লাগছিল। সাইডে খেলনার দোকান, কসমেটিক্স এর দোকান, খুব সুন্দর ছিল এই জায়গাটা। পুরো এরিয়াটাই এরকম করা। এই যে তারপরে 4 জনের 4টে টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম। তো এখানে প্রতি টিকিটের মূল্যই ছিল 30 টাকা করে। প্রথমে ঢুকেই এই সাইডের ওই যে 2টা মূর্তি, এখানে 2টা মূর্তি ছিল, রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের। আর এই সাইডটা করা আছে এরকম, 2 সাইডে গাছ দিয়ে পুরো লাইনটাই এরকম করা। এখানে একটা ঝর্ণা ছিল, তো আমরা যখন গিয়েছি তখন ঝর্ণাটা অফ ছিল। তারপরে বেরিয়ে আসার সময় দেখলাম যে ঝর্ণাটা অন করছে আর কি। আর এই যে পুরো জায়গাটাই ফুল আর ফুল। আর এখানে অনেকগুলো গাছ ছিল, লাভ ট্রি। এই যে, আর এই সেই ভাইরাল জায়গা। তবে এই জায়গাটা আসলেই সুন্দর, দূর থেকে বা ক্যামেরায় যেমনটা দেখা যাচ্ছে, বাস্তবে আসলেও তার থেকেও সুন্দর। আমরা ফোনে যেরকম দেখে থাকি, গিয়ে তো আসলেই দেখলাম যে জায়গাটা সত্যিই সুন্দর। এই যে সবাই ঘোরাঘুরি করছিলাম, ফটোশুট ভিডিও সবকিছুই হলো। আর এখানে অনেকেই থাকে ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য। প্রতি পিস ছবি ছিল 10 টাকা করে। এই যে এখানে একটা গরুর গাড়ি ছিল, যেটা ছবি তোলার জন্য, আসলে ফটোশুট করার জন্য অনেক প্লেস ছিল। ওই যে উপরে লাভশিট বের একটা ট্রি ছিল, তো ওইখানে গিয়েই সবাই ভিডিও করছিল। আর দেখো কত সুন্দর ফুল, মানে এত চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, বিভিন্ন ধরনের ফুল ছিল, শুধু এগুলো নয়। যে এইখানে আবার ছাতা দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা, মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর। সামনে আবার প্রজাপতি দেওয়া, আর অনেকগুলো দোলনা ছিল ছবি তোলার জন্য, রেস্ট নেওয়ার জন্য। আসলে ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, যদিও আমরা একটা পার্কে গিয়েছিলাম। আর ওপর থেকে এই দৃশ্যটা মানে সত্যি অসাধারণ ছিল। এই যে সেই গাছটা, এখানে অনেকগুলো গাছই আছে, তবে এই গাছের লাভগুলো বেশি ছিল। এই যে ওপর থেকে দেখলে পুরো জায়গাটা অনেকটা বড় দেখা যায়। আর শুধু বড়ই নয়, সত্যি সুন্দর একটা জায়গা। পুরোটা জুড়েই ফুলের চাষ, তবুও তার ভিতরে অনেক ডেকোরেশন করা। আর শুধু এটা না, সাইডে আরো একটা পার্ক হচ্ছিল, সেখানে শুধুমাত্র হয়তো রাইড থাকবে এরকম কিছু। তারপরেই এই যে টেডি এসেছে, টেডিও ছিল, তার সাথে ছবি তুলে নিলাম সবাই। আর প্রচুর টায়ার্ড ছিলাম, এখন একটু রেস্ট নেওয়ার জন্য বসবো। বসার জন্য এখানে সুন্দর জায়গা করা আছে। আর যেহেতু একদম দুপুর টাইম, তো রোদ ছিল প্রচুর, এই জন্য একটু ছায়ার ভেতরে গিয়ে বসলাম। এই যে এখানটা সুন্দর একটা জায়গা। তারপর আর কি লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, এই জন্য বেরিয়ে যাব। তো ভাবলাম এই সাইডটা দেখা হয়নি, এই সাইডটা একটু দেখি। এখানে সুন্দর বসার জন্য জায়গা করে দেওয়া, ছবি তোলার জন্য। আর উপরে এই যে লাভগুলো সুন্দর করে ঝোলানো ছিল। আসলে এই চারপাশের ভিউটা অসাধারণ। আর এই যে একপাশে পালকিও ছিল। আর আমরা বেরোনোর সময় দেখলাম এই যে ঝর্ণাটা অন করছে। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা জায়গা। এই সাইডে আবার লতা দিয়ে ডেকোরেশন করছিল, এই আর কি ভিতরে। আর আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন অনেকেই আসছিল হয়তো কাছের, আর আমরা যেহেতু দূরের
যেতে হবে আমাদের, এই জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। 5টা 20-এ ট্রেন ছিল, এই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে যাচ্ছিলাম সবাই। আর তখন 3:30 বাজে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তাই চলে আসলাম যেখানে সকালে খেয়েছিলাম সেই হোটেলেই। এসে সবাই ভাতই খেয়েছিলাম যেহেতু দুপুর টাইম।